বিষয়টা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনুমোদিত যে সকল কোর্সদের ট্রেনিং আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই সকল কোর্সদের যে ট্রেনিং শুরু হয়ে গেছে সেই কোর্সগুলো অনেকেই বলছে যে আমরা কি কি কোর্স শুরু হয়েছে এবং সেগুলো কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব। তো এইটা নিয়ে আজকের কিন্তু এই ভিডিও বার্তা। তো কোর্স বলতে আমাদের মোট হচ্ছে ছখানা কোর্স, যেটা পশ্চিম মেদিনীপুরের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে আমরা অনুমতি পেয়েছি। তো সেই কোর্সগুলোর মধ্যে ওইখানে দেখাচ্ছে দেখুন, বেসিক কম্পিউটার, ওই 1 নম্বরেই আছে বেসিক কম্পিউটার। তারপরে হচ্ছে গার্ডেনার কাম নার্সারি, অর্নামেন্টাল ফিশ ব্রিডিং, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, ইন্টার্নশিপ ট্রেনিং, মাশরুম কাল্টিভেশন। এই ছখানা কোর্স। এই ছখানা কোর্সের মধ্যে কোনটা কত আমরা পেয়েছি, মানে সিট ক্যাপাসিটি পেয়েছি, তার মধ্যে বেসিক কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা সিট পেয়েছি আমরা 60খানা। গার্ডেনার কাম নার্সারি অপারেটর, এটা 120খানা সিট। অর্নামেন্টাল ফিশ ব্রিডিং, এটা 60খানা সিট। আর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কল সেন্টার, এটা 90খানা সিট। আর ইন্টার্নশিপ ট্রেনিং 100খানা সিট, 1000খানা সিট। এবং মাশরুম কাল্টিভেশন 180খানা সিট। এই হচ্ছে সিট ক্যাপাসিটি। এইগুলো মধ্যে যেটা ইন্টার্নশিপ ট্রেনিং কোর্স, এই ইন্টার্নশিপ ট্রেনিং কোর্স গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছে, MBA, MCOM, MSW, BSW, BCom এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বা অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু সবাই কিন্তু এই কোর্সগুলো করতে পারে, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করেছে কিংবা যারা নতুন এন্টারপ্রেনার হিসাবে কোম্পানি কিংবা NGO কিংবা পার্টনারশিপ ফার্ম, প্রোভাইডারশিপ ফার্ম খুলে কোনো নিজে থেকে বিজনেস করতে চাইছে, তারাও কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারছে। আর যারা ইতিমধ্যেই বিভিন্ন এন্টিটি চালাচ্ছে, সে কোম্পানি হতে পারে, NGO হতে পারে, পার্টনারশিপ ফার্ম হতে পারে, কিংবা প্রোভাইডারশিপ ফার্ম হতে পারে, যে কোনো এন্টিটি যারা চালাচ্ছে তাদের মালিকপক্ষ, মানে বিশেষ করে তাদের ডিরেক্টর বা প্রোভাইডার এবং গভর্নিং বডি বা এক্সিকিউটিভ কমিটি যারা মেম্বার আছে, তারাও কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারে। তো এই কোর্সগুলো সম্পর্কে একটু বলে দিলাম। আর বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিও বার্তায় এলাম, আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন। বিশেষ করে ইন্টার্নশিপ ট্রেনিং যেটা, সেটা ইতিমধ্যেই কিন্তু আমাদের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের জন্য অলরেডি কিন্তু দুটো ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং হবে বলে ঘোষণা হয়েছে। একটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর সবঙ্গে আমাদের একটা ট্রেনিং ক্যাম্পাস আছে, ওটা NGOর নিজস্ব রেজিস্টার অফিস। ওখানে অন্যান্য প্রজেক্টের সঙ্গেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ট্রেনিং করানোর জন্য ওখানে আমাদের আছে, আমাদের পরিকাঠামো আছে। ওখানে কিন্তু আমরা মোট হচ্ছে 4খানা ডেট ঘোষণা করেছি ইন্টার্নশিপ ট্রেনিংয়ের জন্য। ডিসেম্বর মাসের 27 তারিখ একটা আছে, ডিসেম্বর মাসের 27 তারিখ। আর আছে 17 তারিখ, এইখানে দেখাচ্ছি 17 তারিখ আছে জানুয়ারি মাসের। ফেব্রুয়ারি মাসের আছে 21 তারিখ। আর হচ্ছে মার্চের আছে 7 তারিখ। আর খড়গপুর কলেজ ক্যাম্পাসে যেটা আমাদের ট্রেনিং সেন্টার আছে, যেটা গার্লস হোস্টেল আছে তার দোতলাতেই আমাদের ট্রেনিং সেন্টার আছে, ওই খড়গপুর কলেজ ক্যাম্পাসে এই 6 তারিখ একটা ব্যাচ শুরু হচ্ছে, 6/12/2025। আর জানুয়ারি মাসে 3 তারিখ হবে, আর ফেব্রুয়ারি মাসে 7 তারিখ হবে, আর 28 তারিখ হবে মার্চ মাসে। তো ইন্টার্নশিপ ট্রেনিং যেটা বললাম সবাই করতে পারে, গ্র্যাজুয়েশন যারা করেছে বা যারা রানিং স্টুডেন্ট আছে তারা তো করতেই পারে, কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি BSW, MSW, MCom, BCom, এই কটা ক্যাটাগরি কিংবা BCA এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা করছে তাদেরকে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি। এছাড়াও যেটা বললাম, যারা অলরেডি বিভিন্ন এন্টিটি চালাচ্ছে, মানে মালিকপক্ষ কিংবা এক্সিকিউটিভ কমিটি কিংবা গভর্নিং বডি যারা মেম্বার আছে তারা, কিংবা যারা যে কোনো ব্যবসা করছে তারাও কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারে। তো এইটি হচ্ছে 110 ঘন্টার কোর্স থিওরি। তার মধ্যে যারা অলরেডি কোনো না কোনো এনটিটি চালাচ্ছে তারা কিন্তু 6-6-12 ঘন্টা এখানে ট্রেনিং নিতে হবে ফিজিক্যালি। মানে প্রথম দিন হচ্ছে 6 ঘন্টা হবে। যেমন ধরুন 6 তারিখ একটা চালু হচ্ছে, এই 6 তারিখে যে চালু হচ্ছে ওই ব্যাচে যে সকল NGO বা যে সকল কোম্পানি পার্টিসিপেট করবে, তারা 6 তারিখ এবং 7 তারিখ, 6 তারিখ 6 ঘন্টা এবং 7 তারিখ 6 ঘন্টা, মোট 12 ঘন্টা তারা ট্রেনিং নিয়ে নেবে। বাকি যে 98 ঘন্টা থাকলো 110 ঘন্টা থিওরির মধ্যে, সেই 110 ঘন্টার মধ্যে যে 98 ঘন্টা থেকে গেল, এটা অনলাইন ট্রেনিংয়ে কিন্তু ওরা ট্রেনিংটা নিয়ে নিতে পারে। অনলাইন ট্রেনিং নেওয়ার পরে তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পারমিশন নিয়ে আমরা অ্যাসেসমেন্ট বা পরীক্ষার একটা ডেট ঘোষণা করব।
ওই ডেটে কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে কিন্তু ইউনিভার্সিটির সার্টিফিকেটটা পাবে। এই হচ্ছে সিস্টেম। তো আমি দেখাবো এটা রেজিস্ট্রেশন কিভাবে হবে। না, রেজিস্ট্রেশন একটা অফলাইন ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে যেদিন ট্রেনিংয়ে আসবেন সেদিন আপনাকে নিয়ে আসতে হবে, ফিল আপ করে এসে ফিজিক্যালি কপি কিন্তু জমা দিতে হবে। তার সঙ্গে জমা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানে যতটা আপনি পড়েছেন সর্বোচ্চ তার হচ্ছে প্রুফ মানে মার্কশিট কিংবা সার্টিফিকেট, আর পাসপোর্ট ফটো, আর আধার কার্ডের কপি, এই হচ্ছে, এবং এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট। আর ফর্মটা আপনাকে ফিজিক্যালি জমা দিতে হবে। আর অনলাইনে আমাদের যে ওয়েবসাইট আছে www.ashadeep.org যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। তো সেখানে কিন্তু অলরেডি অনলাইন ফর্ম কিন্তু লাইভ করা আছে, সেই অনলাইন ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে। এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যাবেন, এখানে ট্রেনিং এবং প্লেসমেন্ট বলে যে মেনুটা আছে এই উপরে, এইখানে যে দেখাচ্ছি ট্রেনিং এবং প্লেসমেন্ট, এইখানে যাবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক বা টাচ করলেন মোবাইলে যদি দেখেন, একবার নিচে চলে যাবেন, এখানে অনেকগুলো সাব মেনু আছে। এই সাব মেনুর লাস্ট যে মেনুটা ট্রেনিং রেজিস্ট্রেশন আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই সাব মেনুর উপর আপনি টাচ কিংবা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোর্স সিলেক্ট করবেন। ধরুন আপনি কোর্স হচ্ছে ইন্টার্নশিপ ট্রেনিং, লাস্ট যেটা আছে ইন্টার্নশিপ ট্রেনিং সিলেক্ট করলেন। এরপরে হচ্ছে ওই ইন্টার্নশিপ ট্রেনিং যখন সিলেক্ট করছেন ওখানে কিন্তু শো করছে টার্ম কন্ডিশন কিছু, মানে ফি স্ট্রাকচারটা ফর্মের হচ্ছে 200 টাকা লাগবে। তারপরে ধরুন আপনার আছে অ্যাডমিশন ফিজ আছে 500 টাকা আছে, এক্সামিনেশন ফিজ আছে 250 টাকা আছে, কোর্স ফিজ আছে 1500 টাকা আছে, আর আইডি কার্ডের জন্য 70 টাকা আছে। ওখানে ক্লিয়ারভাবে লেখা আছে। আর কথা ওখানে কি লেখা আছে যে 110 ঘন্টা ট্রেনিংয়ের মধ্যে 2 দিন আপনাকে 6-12 ঘন্টা ফিজিক্যাল ট্রেনিং নিতে হবে, বাকিটা হচ্ছে অনলাইনে ট্রেনিং নিয়ে 98 ঘন্টা কমপ্লিট করতে হবে। কমপ্লিট হওয়ার পরে অ্যাসেসমেন্ট হবে, তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আপনি একটা সার্টিফিকেট পাবে সিসিএ ডিপার্টমেন্ট থেকে। এই হচ্ছে বিষয়। তাহলে যেটা বললাম ইন্টার্নশিপ ট্রেনিং এখানে সিলেক্ট করলাম, তারপরে কি সিলেক্ট করবেন, তারপরে সিলেক্ট করবেন ধরুন খড়গপুরে আপনি নিতে চাইছেন, খড়গপুর কলেজ ক্যাম্পাস আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করলেই ওখানে কিন্তু খড়গপুর কলেজ ক্যাম্পাসে যে 4খানা ডেট ঘোষণা হয়েছে, চারটা ডেটই কিন্তু আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে যেটা এই শনিবার একটা শুরু হচ্ছে, মানে 6/12/2025 শুরু হচ্ছে। আবার জানুয়ারি মাসের হচ্ছে 3 তারিখ আবার একটা ব্যাচ শুরু হবে, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ শুরু হচ্ছে, আর হচ্ছে মার্চ মাসে 28 তারিখ শুরু হচ্ছে। এই 4খানা ব্যাচ দেখতেই পাচ্ছি। ধরুন আপনি এই শনিবারটায় আপনি হবেন, ট্রেনিংটা নেবেন। তো এই শনিবারের ট্রেনিংয়ে যখন আপনি নেবেন, সেই শনিবারের ট্রেনিংয়ে যদি নেন তাহলে আপনাকে 6 তারিখ হচ্ছে, 6 তারিখ এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে, বা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ওই সিলেবাস, যে ফর্মের কথা বলছি ফর্মটা এখানে ডাউনলোড করতে পারবেন, সিলেবাসটা এখানে ডাউনলোড করতে পারবেন, আদার্স টার্ম কন্ডিশন এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখানে পেমেন্টের অপশান আছে, ফোনপে আছে, এখানে ফোনপে করে পেমেন্ট করে দেবেন, কিংবা ব্যাংকে ডাইরেক্ট 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে আপনি টাকা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে তার হচ্ছে ট্রানজ্যাকশান নাম্বারটা নিয়ে নেবেন। সেই ট্রানজ্যাকশান নাম্বারটা এখানে দেবেন ফর্মের শুরুতেই, ট্রানজ্যাকশান নাম্বার, আর যে টাকাটা পাঠালেন তারপরে স্ক্রিনশট নিয়ে নেবেন বা প্রুফ একটা নিয়ে নেবেন, সেটা ব্রাউজ করে এখানে আপলোড করবেন। আর এখানে ডেট, কোন ডেটে টাকা পাঠালেন, ডেট, মান্থ এবং ইয়ার এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এবার যিনি ট্রেনিং নিতে আসছেন ওনার এবার ডিটেলস এখানে ভরতে হবে। কিভাবে ভরতে হবে না, অ্যাপ্লিক্যান্ট যিনি ট্রেনিং নিতে আসছেন ওনার হচ্ছে নাম, ওনার হচ্ছে বাবার নাম, ওনার মায়ের নাম, করেসপন্ডেন্স অ্যাড্রেস, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপর হচ্ছে দিন সিলেক্ট করবেন। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তারপরে আছে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, আর ফ্যামিলির একটা মোবাইল নাম্বার দিতে হবে, বা আপনার অল্টারনেট একটা মোবাইল নাম্বার লাগবে, আর ইমেল আইডি লাগবে, জেন্ডার লাগবে। কেন এখানে ফ্যামিলি মোবাইল নাম্বার চাইছে, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোর্সগুলো তো সিসিএ থেকে অ্যাডাল্ট এডুকেশনের আন্ডারে এই কোর্সগুলো হচ্ছে, কিন্তু যেহেতু এটা ইউনিভার্সিটির রুলস বা ইউনিভার্সিটি ফর্ম, তারা এভাবে বানিয়েছে, একটা গার্ডিয়ান বা ফাদার মাদারের একটা মোবাইল নাম্বার বা রেফারেন্স মোবাইল নাম্বার ওরা চাইছে, সেভাবেই ওদের ফর্মটা দেখেই অনলাইন ফর্মটা তৈরি হয়েছে। আচ্ছা, জেন্ডার দেবেন, তারপরে ক্যাটাগরি আছে, জেন্ডার মানে মেল ফিমেল কী আছে এটা সিলেক্ট করবেন। রিলিজিয়ান তারপরে আপনার হচ্ছে আছে আপনার কাস্ট ক্যাটাগরি দেবেন, কাস্ট ক্যাটাগরি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, এ বি, এটা যেটা ঠিক আছে সেটা আপনি সিলেক্ট করবেন। ন্যাশনালিটি দিবেন ইন্ডিয়ান দিলেন, তারপরে হচ্ছে আপনার দিবেন, রিলিজিয়ান দিবেন হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, আদার্স, যেটা ঠিক সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে আধার নাম্বার দেবেন, আধার নাম্বারের পরে এখানে সিলেক্ট অপশান আসছে, কি সিলেক্ট আপনি হচ্ছে চাকরি করেন না করেননি, যদি চাকরি করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো দিবেন, ঠিক আছে। তারপরে চলে আসুন আপলোড ফটো, আপনার এখানে ফটো একটা আপলোড করাতে হবে 100 KB সাইজের মধ্যে, কিন্তু জেপিজিতে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। আর আধার কার্ডের হচ্ছে যেটা 100 KBর মধ্যে আপনাকে করতে হবে, পিডিএফে আপনাকে স্ক্যান করতে হবে, এখানে আপলোড করবেন।
আপনার লাস্ট যতটা কোয়ালিফিকেশান যে প্রুফটা আপনি দিচ্ছেন সেই প্রুফটা এখানে স্ক্যান করে এখানে আপলোড করবেন। তাহলে আপনার লাস্ট কোয়ালিফিকেশানের যে কপি এবং আধার কার্ড 100 KB সাইজের মধ্যে পিডিএফে স্ক্যান করতে হবে, আর ফটোটা যেটা সেটা হচ্ছে জেপিজিতে স্ক্যান করতে হবে, ওটাও 100 KBর মধ্যে করে আপনার এখানে যে কোয়ালিফিকেশান যা যা আপনি পড়াশোনা করেছেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি আন্ডারে কী সাবজেক্ট ছিল, কোন বছর আপনি পাস করেছেন, কত % মার্ক ছিল, এগুলো করে আপনি এখানে একটা ছক আছে, সেই ছকটা আপনি ফিল আপ করে দেবেন এডুকেশন যা ছিল। এরপর আছে স্পন্সর প্রেজেন্ট, এটা সবসময় আপনারা নো দেবেন। স্পন্সর প্রেজেন্ট নো দেওয়ার পরে বাম দিকে দেখবেন ডিক্লারেশান আছে, এই ডিক্লারেশানে দুটো হচ্ছে ঘর করা আছে, তো মানে টেক্সট এরিয়া করা আছে, ওখানে হচ্ছে সিলেক্ট করবেন, মানে ক্লিক করে দিলেই দেখবেন টিক চিহ্ন হয়ে যাবে ডিক্লারেশানে। ওই ডিক্লারেশন দুটো ঘর আছে বাম দিকে, ওই দুটো ঘরে হচ্ছে টাচ করবেন বা কিংবা ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে ফাইনাল সাবমিটের অপশানটা আপনি পেয়ে যাবেন মধ্যিখানে। এই ফাইনাল সাবমিটে গিয়ে আপনি এখানে ফাইনাল সাবমিট করবেন। সাবমিট করে দিলেই আপনার কাছে কিন্তু ইন্টিমেশন চলে যাবে, একটা লগ ইন আইডি পাসওয়ার্ড যাবে, তারপর ওয়েবসাইট থেকে লগ ইন করে ওখানে স্টুডেন্টের লগ ইন কর্নার আছে, এই যে বাম দিকে আছে সেন্টার লগ ইন, ডান দিকে আছে স্টুডেন্ট লগ ইন, এই ডান দিকে স্টুডেন্ট লগ ইনে গিয়ে লগ ইন করে আপনি আইডি কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে অফিস থেকে অ্যাপ্রুভ হলে, মানে আপনি পেমেন্ট ডকুমেন্ট ইনফরমেশান সব সঠিক চলে এলে অ্যাডমিনে যারা দায়িত্বে আছেন ওরা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে কিন্তু আপনি লগ ইন করে আপনার আইডি কার্ডটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। এবং অন্যান্য অনেক তথ্য আছে যেগুলো হচ্ছে লগ ইন করার পর আপনি জানতে পেরে যাবেন কী কী তথ্য আছে, সেগুলো মানি রিসিট সহ সব কিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই আসুন। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই যে কোর্সটা, এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউনিভার্সিটি 1000 সিট অ্যালোকেশান কোনো এনজিওকে এত বড় দায়িত্ব দেয়নি। আশাদী মেডিকেল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিশ্রমে এবং এদের প্রোফাইলের উপর ভিত করে, অভিজ্ঞতা এবং প্রোফাইল উপর ঠিক করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের স্ক্রিনিং কমিটি, অ্যাডভাইজারি বোর্ড, এরা কিন্তু আমাদের একটা বিশেষ দায়িত্ব দিয়েছে। আমরা সেই পথে যাচ্ছি। আমরা চাইছি বেশি বেশি শিক্ষিত মানুষ এনজিও এবং কর্পোরেট সেক্টরে আসুক, চাকরিমুখী না হয়ে মানুষ নিজেই নিজের পায়ে দাঁড়াক, নিজেই একটা কোম্পানি কিংবা একটা এনটিটির হচ্ছে ওনার হোক বা গভর্নিং বডি, ডিরেক্টর বডিতে আসুক, এটা আমাদের ভাবনা। সেই ভাবনায় ভাবিত করার জন্যই কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে 869টা কলেজ আছে, প্রত্যেকটা কলেজে আমরা চিঠি দিয়েছি, আবার ফিজিক্যালভাবে মিট হবে এবং প্রত্যেকটা কলেজেই কিন্তু আমরা ক্যাম্পাসিং করব, যাতে গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছে তারা যেন অবশ্যই পরবর্তীকালে কোন দিশাতে তারা যাবে নিজেকে তৈরি করার জন্য 3 মাসের এই কোর্সটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট করে নেয়। এবং যারা অলরেডি বিভিন্ন সংগঠন চালাচ্ছে, বিশেষ করে কোম্পানি কিংবা এনজিও চালাচ্ছে, তাদের আমরা বলবো আপনারাও এই ট্রেনিংটা নেন, কেন এই কোর্সের মধ্যে অনেক কিছুই আপনি জেনে যাবেন। একটা অর্গানাইজেশান কীভাবে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার মধ্যিখানে যে বিভিন্ন আইনগুলো আছে, মানে ধরুন জিএসটির আইন, তারপরে ধরুন ইনকাম ট্যাক্সের আইন, তার বিভিন্ন যে আইনগুলো আছে, আইনগুলোর দিকগুলো কিন্তু আপনি জেনে যাবেন। এবং বিভিন্ন জায়গায় ফান্ড কীভাবে ম্যানেজমেন্ট হয়, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট লোনগুলো এর চ্যাপ্টারের মধ্যে আছে, ফরেন ফান্ড আছে, ক্রাউড ফান্ডিং আছে, মিনিস্ট্রি ডিপার্টমেন্টাল প্রজেক্ট আছে, অনেক কিছুই আছে। যদিও এনজিওর ভাবনায় ভাবিত হয়ে সিলেবাসটা আমরা এনজিওমুখী করেছি, কিন্তু যারা কোম্পানি বা এনটিটি, অন্যান্য এনটিটি চালাচ্ছে তারাও কিন্তু এই কোর্সটা কিন্তু করতে পারেন। আর যেটা বললাম, গ্র্যাজুয়েশন লেভেলে যার যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারাও কিন্তু পড়াশোনার পরে তো চাকরির বাজার একেবারে নেই বললেই চলে। কতটুকু প্রত্যেক বছর যা স্ট্যাটিস্টিক্স আছে, যে যত লক্ষ মানুষ হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করছে ওয়েস্ট বেঙ্গলে, যদি পরিবেশ বলেন, সেখানে তো ভ্যাকেন্সি নেই, কিছুই নেই। তো চাকরিমুখী না হয়ে, চাকরির পিছনে না ছুটে, আমরা যেটা চাইছি যে প্রত্যেকেই নিজেকে সেলফ এম্পায়ার করুক এবং নিজের দিশা নিজেই হচ্ছে নির্ধারণ করুক। সেই ভাবনায় ভাবিত হয়েই কিন্তু আমরা ইন্টার্নশিপ ট্রেনিং কোর্সটা শুরু করেছি। এছাড়াও আর যে শুরুতে যে কোর্সগুলোর কথা বললাম, প্রত্যেকটা কোর্সই কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যান্য কোর্স যেগুলো আছে, বেসিক কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, গার্ডেনার কাম নার্সারি অপারেটর, অর্নামেন্টাল ফিশ ব্রিডিং, তারপরে ধরুন কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, ইন্টার্নশিপ ট্রেনিং তো বললাম, মাশরুম কাল্টিভেশন, প্রত্যেকটা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যে বিষয়ের উপর ন্যাক থাকবে আমরা বলবো ওই ব্যক্তি সেই ট্রেনিংটা নিয়ে নিক। আর বিস্তারিত তো ওয়েবসাইটেই আছে, ওয়েবসাইটে গাইডলাইন আমি বলেই দিলাম, ওখানে গিয়ে বিস্তারিত আপনারা দেখতে পেয়ে যাবেন। কোর্সটা সিলেক্ট করলেই ওই কোর্সের হচ্ছে ডিটেল সিলেবাস পেয়ে যাবেন। মানে যেভাবে আমি বললাম ইন্টার্নশিপ ট্রেনিং কোর্সটা কীভাবে আপনি রেজিস্ট্রেশন করাবেন, ওইখানেই গিয়েই আপনি কিন্তু, যদি আপনি কোর্সটা সিলেক্ট ইন্টার্নশিপ ট্রেনিং ধরুন আপনি সিলেক্ট করলেন না,
আপনি যদি সিলেক্ট করে দেন বেসিক কম্পিউটার প্রোগ্রামিং, ওখানে বেসিক কম্পিউটার প্রোগ্রামিংয়ের কিন্তু ডিটেলস সিলেবাসটা পেয়ে যাবেন। যাই সিলেক্ট করবেন তার ডিটেলসটা আপনি পাবেন। তো এই হচ্ছে বলার ছিল। তো আশা রাখছি বুঝাতে পারছি কী কী কোর্স আছে এবং সেটা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কোথায় ট্রেনিং নেবেন, তার লোকেশান কী আছে, ডেট কী আছে, মানে ক্যালেন্ডার কী আছে, সবই কিন্তু আপনি পেয়ে যাবেন। এইটুকু বলার ছিল আজকে। পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে।